অপরাধ যদি হয় বারে বারে অসীম দয়াতে দিও ক্ষমা করে। তুমি তো সীমানাহীন ক্ষমার আধার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতকরাকান্দি বাগানবাড়ি জামে মসজিদ হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান, পেশাজীবী বন্ধুগণ, যুবক ভাইরা, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের শ্রদ্ধাস্পদা পর্দানিসীন মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুর শুকর আদায় করি যে মহান মাবুদ এই ভিআইপি মজলিসে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা লোক ঈমান আনার পরে আল্লাহ পাক কোরআনে হাকিমে তাকে বিভিন্নভাবে চিহ্নিত করেছেন। কোথাও এদেরকে স্নেহ এবং সম্মান করে বলেছেন ইবাদুর রহমান বলে, সুবহানাল্লাহ বলেন। কখনো এদেরকে মুত্তাকি বলেছেন, কখনো এদেরকে খলিফাতুল্লাহ বলেছেন, কখনো হিজবুল্লাহ বলেছেন। এইভাবে বিভিন্ন উপাধি দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ পাক। ঠিক ইমানের দাবিদার আরেক শ্রেণী মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মিথ্যাবাদী সাক্ষী দিয়েছেন। স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এরা মিথ্যাবাদী। এরা ইমানের দাবি করে, আল্লাহ পাক বলেন এরা ফাসিক। এরা ইমানের দাবি করে, আল্লাহ পাক বলেন এরা লা ইয়ালামুন, এরা কিচ্ছু জানে না। এরা ইমানের দাবি করে, আল্লাহ পাক বলেন এরা লা ইয়াফকাহুন, এরা কোনো কিছু অনুধাবন করতে পারে না। সুতরাং ইমানের দাবিদার মানুষগুলিকে আল্লাহ পাক দুইভাবে সম্বোধন করেছেন। কয়ভাবে? কথা বলেন না, কয়ভাবে সম্বোধন করেছেন? দুইভাবে। কোথাও তাদেরকে মাহমুদ হিসাবে প্রশংসা করেছেন, আরেক শ্রেণীর ইমানের দাবিদারকে আল্লাহ নিজে বলেছেন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমরা যারা আছি, আমরা সকলেই তো ইমানের দাবি করি, তাই না? কথা বলেন, ইমানের দাবি করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কপট ইমানের দাবিদারদের বিষয়টি আলোচনা করে এই সূরার শেষ দুইটি আয়াত নাজিল করেছেন খাঁটি ইমানদারদের জন্য, খাঁটি হেদায়ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন করেছেন এই সূরা মুনাফিকুনের মাধ্যমে। কাদের স্বরূপ উদ্ঘাটন করেছেন? কথা বলেন না। স্বরূপ উদ্ঘাটন কোরআন শরীফেও আছে। কথা বুঝেছেন? স্বরূপ উদ্ঘাটন কোথায় আছে? কোরআনে আছে। তবে কোরআন যেই স্বরূপ উদ্ঘাটন করেছে এটা কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়,
কারো বিরুদ্ধে মাসলাকি ইখতিলাফের খাতিরে নয়, বরং কোরআন স্বরূপ উদ্ঘাটন করেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার আগে মুফতি সাহেব বয়ান দিয়েছেন, একটা আয়াতে কারিমা পড়েছেন, তাই না? এখানে আল্লাহ পাক ওই যে একটা কাফেরের উকবা ইবনে আবি মুঈতের স্বরূপ উদ্ঘাটন করেছেন, ঠিক কিনা? সে উমাইয়া ইবনে খালাফের বন্ধুত্ব রক্ষার্থে রাসূলুল্লাহর বন্ধুত্ব প্রত্যাখ্যান করেছিল, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে যুগ যুগান্তরের টাকলা বাবুদেরও স্বরূপ আল্লাহ পাক উদ্ঘাটন করেছেন এই কোরআনে হাকিমে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই টাকলা বলেন আর বাকলা বলেন আর বাছাল বলেন, সবগুলিরে কিন্তু আল্লাহ তার বান্দা হিসাবে আমাদেরকে যেরকম স্নেহ করেন এদেরকেও তেমনি স্নেহ করেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। নতুবা এইগুলি যে অবস্থা, আল্লাহ পাকের যদি এইরকম মিজাজ হতো তাইলে এই টাকলা এবং তার পূর্বপুরুষ 14 গোষ্ঠীরে আল্লাহ পাক নিজে ধরতে পারতেন, ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, আল্লাহ বলেন, ও নবী, ফামাহিলিল কাফিরিন, এদেরকে তুমি একটু ফুরসত দাও। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, সুযোগ দাও তাদেরকে একটুখানি। সুবহানাল্লাহ। তাইলে রাসূলকে, ঈমানদারদেরকে আল্লাহ বলেন, এই টাকলাগুলিকে তোমরা একটু সবুর করো, একটু সুযোগ দাও। তাইলে বোঝা গেল দায়িত্বটা কার হাতে? ছেলে এখন কার হাতে? আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহু আকবার। ও নবীজি, ওয়াহজুরহুম আজরান জামিলা, সুন্দর ব্যবহার দিয়ে এদেরকে এড়িয়ে চলো, এদেরকে তুমি পাত্তা দিও না। ও নবীজি, আর শুনিয়া রাখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমাদের কাছে আছে কড়িয়া নোংর, আমাদের কাছে আছে, তুমি এদেরকে ছেড়ে দাও। আর আল্লাহ বলতেছেন, ধর্মকে ধরবেন কে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরেন, কানাডাও বলে যে আমার এখানে নো এন্ট্রি। সুবহানাল্লাহ পড়েন। দুবাইও বলে নো এন্ট্রি, এখানে প্রবেশ করা যাবে। আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ। এইটাই হলো ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে শুধু চুলবিহীন, কিয়ামতে থাকবে চোখবিহীন। আল্লাহ পাক দুনিয়াতে বানাইছে টাকলা, আর কিয়ামতে বানাবে অন্ধ। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক এই আয়াতে মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন করেছেন। আর এই স্বরূপটা উদ্ঘাটন করতে গিয়ে আল্লাহ পাক মূলত একজন খাঁটি ইমানদার তরুণের পক্ষে সাক্ষী নাজিল করতে গিয়া মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। একজন খাঁটি ইমানদার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 বৎসরের একজন বালক, বনু মুস্তালিক যুদ্ধ, মদিনার উপকণ্ঠে একটা বিশাল গোত্র, এরা সৈন্য সমাবেশ করলো এবং মদিনার উপকণ্ঠে উৎপাত শুরু করলো। তখন মদিনা কি একটা সার্বভৌম রাষ্ট্র এবং এর প্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত ডিক্লিয়ারেশনের মাধ্যমে, রিটেন ডিক্লিয়ারেশনের মাধ্যমে একটা রাষ্ট্র, সেটা হলো মদিনা। আর এই সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রের যাবতীয় বিষয়ের ফয়সালাকারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে খবর আসলো বনু মুস্তালিক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে মদিনার একেবারে উপকণ্ঠে, সীমানায়। এই খবর পাওয়ার পরে একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খানকায় ঢোকার কথা না ময়দানে সেনাবাহিনী নিয়ে নামার কথা, কোনটা? কথা বুঝতেছেন? উনি তো তখন মদিনার রাষ্ট্রপ্রধান। তো এই খবর পাওয়ার পরে তিনি খানকায় ঢুকবেন না ময়দানে যাবেন? কথা বুঝতেছেন?
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুল ও সৈন্য সমাবেশ করলেন এবং তিনি ওখানে রওনা দিলেন। যাই হোক, ওখানে প্রচণ্ড লড়াই হলো। একটা কুয়া আল ইয়াসি নামে, ওখানে পানির জলাশয় ছিল। শেষ পর্যন্ত প্রচণ্ড লড়াই হলো, প্রচণ্ড দুপুরবেলা। এই লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হলেন। অনেক গনিমত এবং বনু মুস্তালিকের নারী আর শিশুরা মুসলমানদের নিয়ন্ত্রণে বন্দী হয়ে গেল, পুরুষরা পালিয়ে গেল। অনেক যুদ্ধপরাধী আপনার পাকড়াও হলো রাসূলুল্লাহর হাতে। এই অবস্থায় দুপুরবেলা মরুভূমি, প্রচণ্ড পানির তৃষ্ণা আর একটা মাত্র জলের আধার। তখন মুসলমান সৈনিকরা এতক্ষণ লড়াই করেছেন, পানির প্রতি তাদের খেয়াল ছিল না। এখন লড়াই শেষ, এখন প্রচণ্ড তৃষ্ণা লাগছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই প্রচণ্ড আপনার রোদের মধ্যে এরা টিকতে পারে নাই। এরা কি করতে পারে নাই? কেননা এরা নিজের শাহওয়াতের উপর নিজের বিবেককে, রূহকে জয়ী করতে পারে নাই। আর মুসলমানরা নিজের পানির তৃষ্ণা, পেটের ক্ষুধার উপরে নিজের রূহ আর ঈমানকে জাগ্রত অবস্থায় প্রাধান্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো মানুষ যখন তার ঈমানকে প্রাধান্য দেয়, তখন তার রূহের উপর তার ঈমানটা গালিব হয়ে যায়, যার কারণে শাহওয়াত, জৈবিক চাহিদা দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজিরিন, তো দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কর্মচারী ছিলেন দৈনিক কামলা, রোজ কামলা, জাহজা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাইলেন। এরপরে আরেকজন বনু আব্দে আউফ এর হালিফ সিনান নামে আরেক লোক। তো ওখানে গেছে, গিয়ে উনি বলতেছেন, না আমি আগে পানি নিব। জাহজা বলতেছেন, আমি অলরেডি পানি তুলতেছি, আমারটা শেষ হয়ে যাক, তারপরে তুমি নিবে। তো উনি বলতেছে, তোমার কখন শেষ হবে, আমি নিমু। এইভাবে উনি জোর করে বালতি ছাড়তে চাইছে। তখন জাহজা একটা মরা খেজুরের ডালের অংশ দিয়ে উনারে আঘাত করছে, একটু রক্তাক্ত হয়ে গেছেন। তখন উনিও তরবারি বাইর করছেন, বাইর করিয়া কইছেন, এই আনসার কে কোথায় আসো, আমারে এইটাই মারছে। তখন আনসারদের কয়েকজন এদিকে আসছে। আবার জাহজা এইটা দেখিয়া বলছেন, ইয়া মাশার আল মুহাজিরিন, এ মুহাজির কে কোথায় আসো, আমারে সাহায্য করো। তখন তার দিকে আসছেন অনেকে। তন্মধ্যে একজন জোয়াল, উনি দরিদ্র লোক ছিলেন, ভিক্ষুক প্রকৃতির লোক ছিলেন, অত্যন্ত দরিদ্র। তো তিনি আসছেন। যাই হোক, মারামারি হয় নাই। খবর পেয়ে আল্লাহর রসুল এদিকে আসলেন। রসুলুল্লাহ আসতেছেন, এই খবর পাইয়া দুই গ্রুপ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এসে গেছেন। এখন কি হয়েছে, কি হয়েছে, এখন কারো কোনো অভিযোগ নাই। আল্লাহ রসুল এসে দেখেন যে না, ওনারা কুলাকুলি করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু না, এরা আমাদের ভাই। সুবহানাল্লাহ। এরা ছিল আনসার আর মুহাজির। আল্লাহু আকবার। যদি এইরকম বৈশিষ্ট্যওয়ালা ইমানদার হতে পারেন, তাইলে আপনারা আনসার আর মুহাজির হিসাবে মদিনার নাগরিক হওয়ার গুণ অর্জন করতে পারবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আনসার আর মুহাজিরদের গুণ হাসিল করতে পারবেন আপনারা? কারা পারবেন দেখে হাত উঠান। এই গুণ যারা হাসিল করতে পারে, মুহাজিরদের গুণ আর আনসারদের গুণ, এরাই মদিনার নাগরিক। আমিন বলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী আসতেছেন কুয়ার কাছে। এই খবরটা যখন পৌঁছল, জাহজা আল গিফারি সমস্ত রাগ পানি হয়ে গেল, লজ্জায় মুখটা লাল হয়ে গেল। আহারে, আল্লাহর রসুল আসার পরে তার সামনে কিভাবে দাঁড়াবো? আমার একটা মুমিন বাইরে আমি আঘাত করেছি, রসুলুল্লাহর সামনে কি জবাব দেব? জাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া দরিয়া বলেন, ভাই আমারে ক্ষমা করে দাও। এবার সিনান বলেন, ভাই দোষ শুধু তোমার না, আমারও আছে। আমি তোমাকে চটাইছি, এই জন্য তুমি এই কাজ করছো, আমারও ক্ষমা করে দেও। আল্লাহ নবী বিচার করতে আসিয়া দেখেন বিচারের প্রয়োজন নাই, তার আগে আসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসার মানে হলো ঐতিহ্য। আসার মানে কি? আমাদের সমাজে হয় না বিচার, আসার, কথা কই না? বিচার তো, বিচার তো হলো দুই পক্ষের বক্তব্য শুনে হক না হক
এটা বাছাই করে কার কতটুকু এটা বিশ্লেষণ করে রায় দেওয়া। আর আসার হলো ঐতিহ্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিচারক গিয়ে বললেন, এ বেটা তো এটা তোর বড় ভাই নি? বলে জি হয়। বলতে বড় ভাইয়ের লোকে কিলা আচরণ করেন দেখা চাই। গিয়াও ধরছে আঞ্জা করি, ও ভাই সাহেব আমার মাফ করো। আর বড় ভাইয়ে কইছে যে তোমার একটু কিতাব? বলে ছোটো ভাই। বলে ছোটো ভাই রে কিলা কুলো লইছো দেখাও চাই। এ কইল আমার ভাই, ও তো বিচার ছাড়া আসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসার মানে কি? ঐতিহ্য। আসার মানে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রাসূলুল্লাহ যাওয়ার আগে আনসার আর মুহাজিররা বিচারের আগে আসার করে দিয়েছে, তাদের ঐতিহ্য তারা বাস্তবায়ন করেছে, ভ্রাতৃত্বের ঐতিহ্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেছেন, পরিস্থিতি শান্ত, কেউ কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে উবাইও ঘটনাক্রমে সেই যুদ্ধে ছিল। সে তখন জুয়ালকে বলতেছে, আনতা হা হুনা, তুইও শেষ পর্যন্ত তরবারি নিয়ে এসে গেছিস। তার মানে কটাক্ষ করতেছে। তো উনি তো ভিখারি, দরিদ্র লোক, বিভিন্ন সময় তার সহযোগিতা করেছে। তো এইরকম কোনো লোক যদি তোমার বিরুদ্ধে তরবারি ধারণ করে, তো কইবা তুইও শেষ পর্যন্ত লাঠি লই আমার ভাই আইলে। মুনাফিক বলল, আনতা হুনাক, শেষ পর্যন্ত তুইও? তিনি বললেন, ওমা ইয়ামনাউনি, কি হয়েছে? আমার কোন জিনিসে বাধা দিল? এক ভাই ডাক দিছে, সাহায্য করো, আমি আসছি। আমি তোমার আনসারকে আঘাত করব না, কিন্তু দুইজনের মারামারি তো অন্তত বন্ধ করতে পারবো। তখন আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সলুল, ওখানে আরও 9 জন মুনাফিক ছিল। সে তখন একটা ওই ঘটনার পিছনে আপনার খুঁড়া শুরু করলো, বক্তব্য দিতে দিতে বলল, শোনো, দেখছো তোমরা যাদেরকে আশ্রয় দিছো বাড়িঘর দিয়া, রেশন দিয়া, রিলিফ দিয়া, আজকে তারা তো দূরের করা, তারার খামলাই গুনতে আমাদের সঙ্গে কি ব্যবহার করলো। এই বেটাই না, আজকে জাহাজাল গিফারি অমরের খামলা, তার মানে যে অমরে তোমরা জায়গা দিয়েছো, সেই অমরের কামলা শ্রমিক আজকে আমাদের লোকের উপর আঘাত করেছে। দরবার শেষ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই কথা দিয়া দরবার লাগতেছে না ভাঙতেছে? কথা বলেন, এটাতে লাগাইতেছে। এইরকম এই শ্রেণীর লোক সমাজে আছে কিনা? কথা কন্যা আছে কিনা? আরে বেটা, তুই তো হুনিয়া বোধ সহ্য করছ, আমি হইলে তুই ইলা সহ্য করলাম না। এনে এইরকম লোক আছে কিনা? এইরকম কথা বলা মুমিনদেরকে হারাম। মুমিনদেরকে এইরকম কথা বলা কি হারাম। সুবহানাল্লাহ। ইসলাম কোন জিনিসের নাম? যদি তুমি এইটাকে বরং এইটা বলতে পারো যে ভাই তোমাকে দেখলাম এত কিছু বলল, এরপরেও তুমি এইগুলি হজম করেছ, তোমার এই কথাটা দেখে আমি অনেক শিক্ষা পেলাম যে এইরকম এইরকম বাদ লোকের বিরুদ্ধে এইভাবে হজম করলে ভালো, তোমার কাছ থেকে আমি এটা শিখলাম। যদি আপনি এইটা বলেন, তাইলে এই লোকটা যে ওই লোকের কথা শুনিয়া যে দুঃখ পাইছিল এইটাও ভুলে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ। কিন্তু গিয়া যদি বলো, তোরে তো যা হইছে বেটা, আমি হইলে তো ইলা সহ্য করলাম না, তাইলে তো তার খাটাঘাত আরো লবণ ছিটাইয়া দিলা। ইসলাম এগুলিকে হারাম করেছে। কি করেছে? এটা শয়তানের কাজ। কিসের কাজ? কথা বলেন না, কিসের কাজ? শয়তানের কাজ। তাউজ্জুহুম আজ্জা, শয়তান এইরকম মানুষকে সেতাইয়া দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, শয়তানের সেতানু কীরকম শুনতানি? শয়তান সেতাইতে এক সময় শয়তানে উরুসের মাজলিসে গাঞ্জুরিরে সেতাইতো, যার কারণে গিয়ে আল্লাহর জিকিরের নামে নাচতে নাচতে তল উপর আর উপর তল হয়ে যেত। কি ঠিক না? কথা কই না? তল উপর বুঝেননি? উপর তল আর তল উপর হয়ে যেত গিয়া। এর পর্যন্ত কইতো শরীয়তর মাই গো মারেফতর বউ গো হইয়া বেঠিরে আঞ্জা ফড়ি ধরে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো শয়তানের তাউজ্জুহুম আজ্জা। এখন শুধু উরুসের ফান্ডারে নাই, এখন উরুসের মুল্লারেও শয়তানে এমন সেতাইছে। আগে আপনার এই ধরনের কোনো মজলিসও, কোনো মেসাবে উরুস করলেও এরকম কোনো মজলিসও ওয়াজ করার চান্স পাইছে না। কিন্তু এখন এমন সেতাইছে শয়তানে, আপনার ওয়াজের মজলিসেও এখন আপনার উরুসর গান চলে কি চলে না? আগে গিয়া শয়তানে সেতাইছিল উরুসর মজলিসর ডুল ডুফকি দুতারা, এখন ইগিয়ে খর যে আমার মরণ খালে ডুলবাসী বাজাইও।
তাও এইটা উরুসের মজলিসে নয়, ওয়াজের মজলিসে। শয়তান মানুষকে তাউজুহুম আজ্জা এইরকম উস্কাতে উস্কাতে এমন অবস্থায় নিয়ে গেছে যে দাজ্জাল, মসিহে দাজ্জালটা শুধু আসার বাকি, তার সমস্ত খলিফায় সারা দুনিয়া ভরে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলি হলো দাজ্জালের খলিফা। কার খলিফা? ছেলে কন্যা কার খলিফা? দাজ্জালের খলিফা। এটা সময় থাকলে পরে বলবো। প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, তো আমি বলছিলাম বনু মুস্তালিকের কথা মনে আছে তো? সূরাতুল মুনাফিকুন নাজিল হলো। এই বেটা তখন বলল, শোনো, তোমাদের অবস্থা এমন হলো আর বেশি দিন বাকি না যে এই মুহাজিরদের কারণে তোমরা মদিনা ছাড়তে হবে, তোমাদের বাপ দাদার ভিটা ছাড়তে হবে। এদেরকে এখনই সময় যদি বাহির করে দেওয়া না হয় তাহলে এক সময় তোমরা মদিনার সেকেন্ড ক্লাস নাগরিক হবে, তোমরা হবে এখানের ইমিগ্রেটেড, তোমরা হবে আশ্রিত, আর এরা হবে স্থায়ী বাসিন্দা। অথচ বর্তমানে আমরা হলাম আজ স্থায়ী বাসিন্দা আর এলা হলো আজাল। মানে এদেরকে তাদের বাপ দাদারা, মক্কার মানুষ এদেরকে বেইজ্জত করে, অপমান করে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এদেরকে এই মুনাফিক বলতেছে আজাল, আর সে আগের থেকে মদিনায় ঘর বাড়ি বানাইয়া আছে, এই জন্য সে তাকে দাবি করতেছে আজ। আজ মানি সবচেয়ে সম্মানী, আজাল মানি সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিরাশ্রয়, সবচেয়ে অপমানিত। নাউজুবিল্লাহ বলেন। সে বলল, আজকে অবস্থা এমন হয়েছে, আজালরা, অপমানিতরা, লাঞ্ছিতরা, বিতাড়িতরা আজকে আমাদের তাল্লুক থেকে আমাদেরকে বিতাড়িত করবে। শেষ পর্যন্ত এই মুনাফিক বলল, তোমাদের এই অবস্থা দেখে এখন মনে হচ্ছে সামিনা কালবুক ওয়াকুলুকা। এটা আরবের মদিনাবাসীর মধ্যে একটা প্রচলিত প্রবাদ। ডাকর কথা আছে না সিলেটে? হ্যাঁ, তো এইরকম ডাকের কথা ছিল, সামিনা কালবুক ইয়াকুলুকা। তোর কুত্তা তাজা হইছে, এখন কুত্তায় তোরে খাইব। এটা হলো মদিনাবাসীর মধ্যে পুরানো একটা ফালা, কুত্তা তাজা হইছে, মোটা হইছে, এখন তোরে খাইব, এইরকম বক্তব্য দিছে। এখানে যৈদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বৎসরের বালক উপস্থিত ছিলেন। আর সহ্য হয় নাই, কেননা এই বেটা আজাল বলে রসুল এবং মুহাজিরদেরকে বলেছে, কটাক্ষ করেছে, তাই না? আর এখানে কুকুর বলে মুহাজিরদেরকে সম্বোধন করেছে, ঠিক না? আমার বন্ধুরা শোনো, ও তরুণগুলি শোনো। 15 বৎসরের তরুণ বালক এবার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা সবচেয়ে বড় মুরব্বী ছিল মদিনার। আউস এবং খাজরাজদের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ছিল। আমি আমার বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করতাম। জীবনে কোনোদিন বুঝ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চোখে চোখ রাখিয়া কথা বলি নাই, এত সম্মান করতাম। কিন্তু আমার নবী আর তার মুহাজিরদের বিরুদ্ধে এইরকম বিশুদ্ধার করার পরে আমার মেজাজ আর ঠিক রাখতে পারি নাই। এই 15 বৎসরের বালক যৈদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতাল কালিল ওয়াজ জালিল ওয়াল মাবগুজ ফি কওমিক। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, বরং আল্লাহর নবীর সাহাবীরা আজাল নাই, বরং তোমার কওমের মধ্যে সবচেয়ে অলাঞ্ছিত ব্যক্তি তুমি সবচেয়ে বেশি এক গরিব। আর শোনো, মুহাম্মাদুন ওয়াল্লাযীনা হাজারু মাআহু ফি ইজ্জিম মিনার রহমান। আব্দুল্লাহ ইবনে উবাই, মুহাম্মদ এবং তার সাথীরা যারা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, এদেরকে তোমরা ইজ্জত দিয়া সম্মানিত করো নাই। মদিনায় সনদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতা বানাইয়া তোমরা সম্মানিত করো নাই, বরং আল্লাহর নবী আর মুহাজিররা সম্মান নিয়ে মদিনায় এসেছে। এদেরকে সম্মান দিয়েছেন ফি ইজ্জির রহমান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের তরিতে বাইয়া বাইয়া এরা মদিনায় এসেছে। সুবহানাল্লাহ।
মক্কার কাফেরগুলি এদেরকে তাড়িয়ে দিয়েছে, যন্ত্রণা দিয়েছে ঠিকই, কিন্তু এই জন্য এরা মদিনার দিকে যখন পা বাড়াইছে, আল্লাহ রব্বুল আলামিন এদের প্রতিটি কদমের জায়গারে সম্মানিত বানাইয়া দিছে। যার কারণে তোরা নয়, গোটা মদিনার দুলুবালি সম্মানিত হয়েছে মুহাম্মদ এবং তার সাথীদের কারণে। সুবহানাল্লাহ। একেই বলা হয় ঈমান। তরুণগুলি, যুবকগুলি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের কথার উপরে এই কথা বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলল, ইয়া বুনাইয়া, প্রিয় ভাতিজা, প্রিয় বৎস, এইগুলি তুই ওখানে নি, এগুলি আমি তামসা করছি, ডং করছি। কিন্তু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বালিশে মাথা লাগানোর পর ঘুম আসে না। এত বড় ষড়যন্ত্র। এ বলতেছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু মিন হাওলি মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, শোনো, এইবার মদিনায় যাওয়ার পরে আমরা সমস্ত রেশন বন্ধ করে দিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথী হইয়া যারা মুহাজির এসেছে, যাদেরকে জায়গির দিয়েছি তাদেরকে আমরা জায়গির ছেড়ে দিব। আমরা যেই রেশন তাদেরকে দিতাম এইটা বন্ধ করে দিব। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। শেষ পর্যন্ত এরা মুহাম্মদ ছাড়িয়ে পলায়ন করবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ভেবেছিল যে মুহাজির যারা, তারা মনে হয় মদিনায় লজিং খাইতে এসেছে, ঠিক না? মুনাফিকরা মনে করেছিল এই মুহাজিরগুলি লজিং খাওয়ার জন্য এখানে এসেছে, ঠিক না? যুগে যুগে মুনাফিকগুলি এইটা ধারণা করে, যুগে যুগে এটা প্রমাণ হয়েছে। বর্তমান পৃথিবীতেও এইটা আছে, তোর এখন ঠিক কিনা? ইসরায়েল মনে করেছিল অস্ত্র নাই, পাতি নাই, হামাস, তাই না? কামান নাই, বন্দুক নাই, প্লেন নাই, সশস্ত্র বাহিনী নাই, শুধু পাথর আর ঢিল মারিয়া আমাদের সামনে কতক্ষণ টিকবে। আমেরিকা দিয়া সন্ত্রাসী ফতোয়া দেওয়াইল, তারা বারবার এদেরকে আপনার হামলা করলো। কিন্তু এই ছোট্ট শক্তিওয়ালা হামাস, আমার আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এত বড় করলো। এরা ভেবেছিল তাদের বন্দুকের সামনে হামাস টিকতে পারবে না, কিন্তু এরা জানে নাই এই হামাসওয়ালারা, এই বিপ্লবীগুলি, কোরআনের কর্মীগুলি দুনিয়ার আলু কদু খাওয়ার জন্য কোরআনের স্লোগান দেয় নাই, বরং নিজের প্রাণ উৎসর্গ করিয়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য এরা সংগ্রাম করে, ঠিক না? যার কারণে আমার ভাইরা, আল্লাহর কোরআনের বুলবুলির ফাঁসির রশ্মি দেখানো হয়। আল্লাহর কোরআনের বুলবুলি কোরআনের মালা গমন করিয়া কয়, ফাঁসির রশ্মিরে আমার জুতার ফিতার মতো মনে করি। আমার বন্ধুরা, জালিম যখন একজন খাঁটি ইমানদারের আপনার গলায় ফাঁসি পরায়, খাঁটি ইমানদার এইটারে তার জুতার ফিতা মনে করে, তার মানে সেভাবে যে এই রশ্মি দিয়া কিয়ামতের দিন হতে পারে আমার আল্লাহ আমার জুতার ফিতা বানাবে। আল্লাহু আকবার। এইটার নাম হলো ঈমান। এইরকম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান ধারণ করতে পারবেন? সকলে পারবেন? কারা পারবেন হাত দেখান। আজ সময় এসেছে এই সমস্ত সূরা পড়ে পড়ে এই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে চেতনা গ্রহণ করা, তাদের চেতনায় জেগে ওঠা, নতুবা এই ভবতরী, এই বিক্ষুব্ধ ঝঞ্ঝা, বিক্ষুব্ধ সময় আমরা হারিয়ে যাব অতল গহ্বরে। আর যদি তরি কিনারে বন্দরে পৌঁছাবার আপনার বাসনা থাকে, তাহলে আজকে আল্লাহর কোরআন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গাজাওয়াত থেকে আমাদেরকে চেতনা গ্রহণ করতে হবে, পথ এবং পথেও গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এইটা আমার বাবা আরকম ও যদি রসুলের বিরুদ্ধে বলতেন, আল্লাহর কসম আমি রসুলের কাছে গিয়ে বলে ফেলতাম। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম সরাসরি আল্লাহর রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের কানে শুনেছি এরা ষড়যন্ত্র করতেছে, এইবার মদিনায় যাওয়ার পরে মুহাজিরদেরকে নাকি মদিনা থেকে বাহির করে দিবে। নবীজি, এরা ষড়যন্ত্র করেছে, এমনকি এইরকম অপমানজনক বক্তব্য দিয়েছে। এখন আপনারা বলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই যে কাজটা করেছে, এক নম্বর যদি আমরা প্রশ্ন করি,
যে সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অধীনস্থ একজন সৈনিক, ঠিক কিনা? কেননা এই যুদ্ধে স্বয়ং কমান্ডার হলেন, সেনাপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থায় এখানে সে যা বলেছে এই কথাগুলি, সে যে সেনাপতির অধীনে ব্যাটেল ফিল্ডের মধ্যে আছে, এমতাবস্থায় যুদ্ধরত অবস্থায় সে তার সেনাপতির বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা? সুতরাং কোনো সৈনিক যদি ব্যাটেল ফিল্ডে তার সেনাপতির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সৈনিকদের মধ্যে বিরোধ তৈরি করার ষড়যন্ত্র করে এবং এটা ধরা পড়ে, তাইলে এই সৈনিকের বিচার সিভিল কোর্টে হবে না মার্শাল কোর্টে হবে? মার্শাল কোর্টে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক, সিভিল কোর্টের আসামি না মার্শাল কোর্টের আসামি? মার্শাল কোর্টের আসামি। রাসূলুল্লাহর কাছে কথা গেল। 2 নম্বর হলো, রাসূলুল্লাহ হলেন মদিনার প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট। মদিনার তখন তাকে সনদ দিয়া, রাষ্ট্র দিয়া, ডিক্লিয়ারেশন দিয়া তাকে মদিনার সনদ দেওয়া হয়েছে। এখন এই লোক ষড়যন্ত্র করতেছে, অন্যদিকে মুহাজির যারা, তারা এখানে আপনার রিফিউজি নয়, তাদেরকে মদিনার নাগরিকত্ব দেওয়া হয়েছে, সম্মানিত নাগরিকত্ব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এবং সেটা দেওয়া হয়েছে স্বয়ং মদিনার প্রেসিডেন্ট থেকে ঘোষণা দিয়া, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এরা রসুলের বিরুদ্ধে বলতেছে তাকে মদিনা থেকে আউট করার ষড়যন্ত্র করবে, মুহাজিরদেরকে মদিনা থেকে আউট করার ষড়যন্ত্র। সুতরাং মদিনাকে যদি রাষ্ট্র বলেন, তাইলে তাদের এই ষড়যন্ত্রটা হলো রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র, ঠিক কিনা? ছেলে এখন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে বলে দিলেন। আল্লাহ রাসূল তাকে তলব করলেন। তারপরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা সামিতু মা কুলতু হাযা। ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি এইগুলি বলি নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব হয়ে গেছেন, এত বড় নেতা, আর একেবারে মুখের উপরে জলজান্তভাবে এটা না করে বসলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 9 জন, এরা তখন সামনে ছিলেন, এরা আমার সাক্ষী। আল্লাহ রসুল এদেরকে জিজ্ঞাসা করলেন, এরাও বলেন, ওমা সামিনা ইয়া রাসূলুল্লাহ, এইরকম কোনো কথা আমরা শুনি নাই। নাউজুবিল্লাহ, সাক্ষীও নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে গেলেন। জলিলুল কদর সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নুকে তিরস্কার করলেন, ছোট্ট ছেলে, আর এত বড় মুরব্বীর বিরুদ্ধে স্বয়ং রসুলের কাছে এসে তুমি এত মিথ্যে কথা বললে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তার কওমের মানুষ থেকে তিরস্কৃত হচ্ছেন, বারবার তাকে দোষারোপ করা হচ্ছে। লজ্জার কারণে যায়েদ ইবনে আরকাম দিনের বেলা লোকের সমাজের সামনে যান না, গোপনে গোপনে থাকেন, আর সিজদায় পড়ে কান্দেন আর বলেন, আল্লাহ তাআলা, আমার পক্ষে সাক্ষীটা তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর সাক্ষী বানাইয়া নিজে মুনাফিকদেরকে মিথ্যাবাদী সাক্ষ্য দিয়া আয়াতে কারিমা নয়, গোটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, এদিকে আসেন। এই যায়েদ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের একটা পুত্র, যুবক পুত্র ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। তিনি যখন এই ঘটনা শুনলেন, ভাবলেন যে আমার আব্বার মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি হবে না। রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে সমস্ত কথা বলেছেন আমি বুঝতেছি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নবীজি, দয়া করে আমার আব্বার মৃত্যুদণ্ডের দায়িত্বটা আমাকে বলবেন। আপনি রায় দিতে দেরি হবে, কিন্তু তরবারি দিয়ে নিজের বাবার মাথা কাটতে দেরি হবে না। ঈমান কাকে বলে? আল্লাহু আকবার বলেন। তরুণগুলি, যুবকগুলি রে, আজকে তোর নেতার নেত্রীর কারণে তুই এদের বিরুদ্ধে যেতে পারিস না। তোর নেতার অপমানজনক কথা নেতা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে তুই প্রতিবাদ করতে পারস না, নেতা নবীর বিরুদ্ধে কথা বলে তুই প্রতিবাদ করতে পারস না। তোর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এই জন্য তুই আল্লাহ রসুলের অপমান নির্বিঘ্নে সহ্য করতে পারিস। কিন্তু দেখ,
ইমানের দাবিদার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে স্বয়ং আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মৃত্যুদণ্ডের দায়িত্বটা আমার হাতে দিবেন, নিজ হাতে হত্যা করব। আমার বন্ধুরা, মদিনার নাগরিক হতে হলে এমন প্রমাণ করতে হয়, তামাম দুনিয়ার মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে যায়, সারা দুনিয়ার মানুষ ত্যাগ করতে পারবো, কিন্তু আল্লাহর নবীর একটা আদনা সুন্নত ছাড়তে পারবো না। এই মানসিকতা যার মধ্যে আছে, এদেরকে কিয়ামতের দিন মদিনার নাগরিক বলে ডাক দেওয়া হবে। পারবেন নি এইরকম গুণ হাসিল করতে পারবেন? ও ভাইরা আমার, এবার আসেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকলজ্জার কারণে দিনের বেলা কারো সামনে যান না, রাতের বেলা কান্দিয়া কান্দিয়া বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো সাক্ষ্য নাই। আমার ভাইরা, শেষ মঞ্জিল যখন যেখান থেকে উঠিয়া সরাসরি মদিনায় ঢোকা হবে, ঠিক তৎক্ষণাৎ বাজ পাখির মতো আব্দুল্লাহ নিজের বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, তরবারি নাঙ্গা তরবারি নিয়ে বললেন, খবরদার আব্বাজান, তোমার ঘোড়ার একটা কদম মদিনার দিকে যাবে না। আল্লাহর নবী মদিনায় যাবেন, ওখানে যাওয়ার পরে আল্লাহর রসুল যদি তোমার ব্যাপারে মদিনায় ঢুকার ফয়সালা করেন, তবেই আমি তোমার পথ ছেড়ে দিব, নতুবা রাইবাল মানুন, মৃত্যু হবে হয় তোমার অথবা আমার। আল্লাহর নবীর মদিনার দিকে তোমার ঘোড়ার কদম চালাইতে দিব না। তুমি না ষড়যন্ত্র করেছ, এইবার মদিনায় গিয়ে রসুল আর তার লোকদেরকে বাহির করে দিবে। আল্লাহর নবী মদিনায় গিয়া তোমারে অনুমতি দিলে ঢুকতে পারবে, এর আগ পর্যন্ত তোমাকে ঢুকতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে বেল্ট খুলিয়া বাবার ঘোড়ার সামনের দুই কদমের মধ্যে তিনি কড়িয়া লাগাইয়া দেন। আমার বন্ধুরা, এইটার নাম হলো ইমান। নেফাক আর ইমানের মধ্যে এইটার নাম হলো কুফুরি। কুফুরি আর ইমানের মধ্যে এইটাই হলো পার্থক্য। আমার বন্ধুরা, আমার ভাইরা, এদিকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে পিছনে, যাতে কেউ দেখে না এই অবস্থায়। ও ভাইরা আমার, হঠাৎ দেখা গেল আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর উটনিটা থেমে গেছে, রাসূলুল্লাহকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হচ্ছে, এবার সমস্ত লজ্জা ঝেড়ে দিয়া ঘোড়া দৌড়াইয়া রাসূলুল্লাহর উটের পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। তার বিশ্বাস হয়ে গেল, এক্ষুনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে সাক্ষ্য নাজিল করবে। সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী আমাকে মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যাবাদী বানিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়া এরা আমাকে মিথ্যাবাদী বানিয়েছে। আমার আল্লাহ আমার পক্ষে এবার সাক্ষী নাজিল করবেন। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল শেষ হয়ে গেল, চাদর সরিয়ে দিলেন। এবার আল্লাহর নবী একবার সামনে, একবার ডানে, একবার বামে তাকান। যায়েদ ইবনে আরকামের বুঝতে বাকি নাই, আল্লাহর নবী আমাকে খুঁজতেছেন। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমারে খুঁজতেছেন নি? আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখেন তার যায়েদ ইবনে আরকাম ছোট্ট বালকটা লাল টকটকে চেহারা নিয়া আনন্দ চিত্তে আল্লাহ রসুলের দিকে দৌড়ে আসতেছে। আল্লাহ নবী ইশারা করে বললেন, আয় যায়েদ ইবনে আরকাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোরে খুঁজতেছি। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, ঘোড়াটা তার উটের কাছাকাছি। আল্লাহ নবী বলেন, আয় আরো কাছে আয়। যায়েদ ইবনে আরকাম আরো কাছে গেলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামের মাথাটা এইরকম দরিয়া তার বুকের সঙ্গে লাগাইয়া কানের মধ্যে দরিয়া বললেন, যায়েদ ইবনে আরকাম, তোর কান যা শুনেছে সব সত্য শুনেছে। ও যায়েদ ইবনে আরকাম, তোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষ্য নাজিল করে দিয়েছেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু
আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আল্লাহু আকবার বলেন। এই মুনাফিক কি বলেছিল যে আমরা এইবার গেলে পরে এদের সমস্ত খানীয় রসদ বন্ধ করে দিব, এতে শেষ পর্যন্ত এরা মুহাম্মদ থেকে পলায়ন করবে। আর এটা অস্বীকার করেছিল, ঠিক না? আল্লাহ বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এরা 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 তারা, আল্লাহু আকবার, এরাই হলো তারা, ওই মুনাফিকগুলি হলো তারাই। ইয়াকুলুন, তারা বলছে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এইবার যাওয়ার পরে মুহাজিরদের জন্য একটা খবরদোক আর ব্যয় করবে না। শেষ পর্যন্ত এরা খানিয়ার থাকার জায়গা না পাইয়া মুহাম্মদ ছাড়িয়া মদিনা ছাড়িয়া পলায়ন করবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। অথচ এদের রিজকের খাজানার মালিক কে? আল্লাহর হাতে রয়েছে খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহর প্রথম ফতোয়া, ইমানের দাবিদার কিন্তু মুমিনরা সহ্য করতে পারে না। মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে, মিথ্যা মামলা দিয়ে ব্যবসা ছাড়া করে, মিথ্যা মামলা দিয়ে রাজনীতি ছাড়া করে, মিথ্যা মামলা দিয়ে অনেক কিছু করে। তার ধারণা এর ব্যবসার ক্ষতি করলে পরে কোরআনের রাজ কায়েমের কথা বন্ধ করে দিবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, এই টাকলা মুরাদ ধমক দিয়ে দিয়ে বলেছিল আগামী সংসদের বৈঠকে রাষ্ট্রধর্ম ইসলামটা সে নিশ্চিহ্ন করে দিবে। রাষ্ট্র আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, শুধুমাত্র প্রতিমন্ত্রী হয়ে গেছে প্রতিবন্ধী, ঠিক না? যখন ঠিক না, সে দাম্ভিকতার সহিত বলেছিল হুজুররা ফতোয়াবাজি করলে পরে আমরা তার নাকি সে তার দাড়ি শেভ করে দিবে। আল্লাহ তার মাথা চিরতরে শেভ করছে, সে ভাবছিল হুজুরদের দাড়িটাও শেভ করে দিবে। ও বন্ধুগুলি আমার, এই কথার পরে একটা মাহফিলে আমি বলেছিলাম, বেশি বাকি নই, ও মন্ত্রী সাহেব, টাকলা সাহেব, একটা সময় আসবে আফসোস করতে করতে তুমি নিজের শেভ নয়, হুজুরের শেভ নয়, নিজেও তুমি দাড়ি রাখবা। পরিস্থিতি এখন সেই দিকে আসতেছে কিনা, যখন আসতেছে কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এরা জানে না ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইমানের দাবিদার কোন মুমিনরে যদি রাজনৈতিক কারণে ঘর ছাড়া করিয়া তার জমি দখল করতে চায়, পারবে না, হয়তো সাময়িক করবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে তোর পাওয়ার দিয়ে তুই আমার মুমিনরে উচ্ছেদ করবে, কিন্তু আমি আল্লাহ আমার আসমানের রিজিকের দুয়ার মুমিনের জন্য খুলে দিব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাজার হাজার তরুণ আর যুবক এই বাংলাদেশে মিথ্যা মামলার কারণে জায়গা পায় না, জায়গা পায় না, শেষ পর্যন্ত কানাডায় আশ্রয় নিছে, ইতালিতে আশ্রয় নিছে। এখন এই মুহাজিরদের দল বাংলাদেশে মিথ্যা মামলার তাড়না খাইয়া ইতালিতে গেছে, যাওয়ার পরে ওখান সবাই মিলিয়া ওখানে মসজিদ বানায়। আল্লাহু আকবার বলেন। সবাই মিলিয়ে ওখান থেকে কালেকশন করিয়া বাংলাদেশে তাফসির মাহফিলের আয়োজন করে, ওখানে আপনার মাদ্রাসা বানায়। আল্লাহু আকবার বলেন। তুই বাংলাদেশ থেকে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করেছিস, আমার আল্লাহ কানাডায় তার ইমিগ্রেশনের ব্যবস্থা করে দিয়েছে, ইতালিতে ব্যবস্থা করে দিয়েছে, আমেরিকায় লন্ডনে ব্যবস্থা করে দিয়েছে। কোরআনের কর্মীগুলি আজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে যাচ্ছে সেখানে এরা আল্লাহর কোরআনের কথা বলতেছে। লাভ হইছে না ক্ষতি হইছে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন।
يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। এই যে মুনাফিক বলেছিল আমরা স্থায়ী বাসিন্দা, এইবার মদিনায় যাওয়ার পরে আজালগুলিরে বিতাড়িত এই মুহাজিরগুলিকে আমরা বাহির করে দিব। আর রসুলের সামনে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এইগুলি বলি নাই। এবার আল্লাহ পাক সাক্ষী নাজিল করলেন, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন এরা অবুঝ, আর এখন বলতেছেন এরা জাহিল, এরা কিচ্ছু জানে না। এরা কি? লা ইয়ালামুন। সেই তরুণ যুবকটা বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুই বলতেছিস মুহাম্মদ আর তার সঙ্গীরা আজাল বিতাড়িত অপমানিত, কিন্তু না, ও মুহাম্মাদুন ওয়াল্লাযীনা হাজারু মাআহু ফি ইজ্জির রহমান। এরা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নিয়ে এখানে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পদধূলির কারণে মদিনার দাম বেড়ে গেছে, তোর কারণে রাসূলের দাম বাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ঈমান কাকে বলে? এই যুবকটা বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই যায়েদ ইবনে আরকাম বললেন, মুমিন এবং রাসূলের ইজ্জত। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এখন প্রশ্ন হলো, এই আয়াতটা আগের থেকেই তো ছিল কি ছিল না? এই ঘটনা জমিনে ঘটলো, আল্লাহ বাস্তবতার নিরিখে কোরআন নাজিল করলেন। তাইলে কোরআনের কর্মীগুলি রে, কোরআনওয়ালা মুমিনগুলি রে, তুমি কোরআনের কাজ করবে, তুমি ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, তোমার বিরুদ্ধে এইভাবে বেইজ্জতি আসবে, তোমারে অপমান করার চেষ্টা করা হবে, কিন্তু তার আগে আগে মামলার রায় আল্লাহ আসমানে লিখে রেখে দিয়েছেন। তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া তোমারে অপরাধী সাব্যস্ত করিয়া বেহুদা মামলায় তোমারে জেলখানায় আটকাইয়া ভাববে সে তোমারে অপমান করতেছে, কিন্তু না না, তোমার ব্যাপারে আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। হযরত ইউসুফকে জেলখানায় বন্দী করিয়া জুলাইখা তার ভঙ্গিগুলি ভেবেছিল ইউসুফের সব অপমান হয়ে গেছে, ইউবুপ্রেস তার সমস্ত প্রতিপত্তি ধ্বংস করে দিয়েছে। মাত্র 3টা বছর ইউসুফ থাকলেন, এরপরে তামাম মিশরে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোরআনের একটা পাখি ছিল, এই বাংলার কোরআনের পাখিটা আজকে দীর্ঘদিন জেলখানায় বন্দী। তাকে মিথ্যা অপবাদ দিয়া 4000 পৃষ্ঠার রায় দিয়া মিথ্যা অভিযোগ দিয়া তারে বন্দী করা হয়ে ভেবেছিল যে সাইদিরে নাকি অপমান করা হয়ে গেছে, কিন্তু আজকের সেই কোরআনের সাইদির দাম আজকের 10 বছরের আগের সাইদির 1000 গুণ বাড়াইয়া দিছেন কে? ছেলে এখন কে বাড়াইয়া দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কেন বাড়াইয়া দিছেন? সূরা মুনাফিক পড়িয়া দেখো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহু লা ইয়ালামুন। টাইম কত হইছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে সাক্ষী নাজিল করেছেন কে? মনে আছে আপনাদের? কে নাজিল করেছেন? এবার শুধু সাক্ষী নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু যায়েদ ইবনে আরকামের কথাটা সত্য এইটা নয়, বরং আল্লাহ নিজে এবার সাক্ষ্য হয়ে গেলেন।
ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওই যে আগে বলেছিলাম এক শ্রেণীর মানুষ সে দাবি করে আমি ইমানদার, আল্লাহ সাক্ষী দেন যে এটা মিথ্যাবাদী। নবীজি, মুনাফিকরা যখন তোমার কাছে আসবে এর এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তুমি অবশ্যই আল্লাহর রাসূল, অথচ আল্লাহ রব্বুল আলামিন জানেন নিশ্চিত আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে এখন আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার মুমিনগুলি, আজ তোমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলার পর মামলা দিয়ে তোমাকে হেনস্থা করে, পাল্টা মিথ্যা মামলা তার বিরুদ্ধে তুমি দিও না। আজকে কেউ যদি তোমারে বারবার মিথ্যা অভিযোগ দিয়ে তোমারে হেনস্থা করে, তার বিরুদ্ধে তুমি জুলুম করতে যাইও না। কেউ যদি তোমাকে জুলুম করে, পাল্টা তার বিরুদ্ধে জুলুমের ব্যবস্থায় যাইও না। কেউ যদি তোমার বিরুদ্ধে জুলুম করে, পাল্টা মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে মামলায় যাইও না। যদি সবর করতে পারো বেশি দিন লাগবে না, স্বয়ং আল্লাহ এমন ব্যবস্থা করবেন এই মিথ্যাবাদী যে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছিল, তামাম দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তারে মিথ্যাবাদী বানাবেন। কে বানাবেন? ছেলে এখন কে? কারুন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সেই বেশ্যা মহিলারে অনেক টাকা পয়সা দিয়া প্রস্তুত করে এনেছিল, বিশাল সমাবেশ করেছিল মূসার বিরুদ্ধে অভিযোগ দিবে মহিলা। আর আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, ওই মহিলা ওখানে দাঁড়িয়া বলে কারুন আমারে 10,000 দিনার দেওয়ার কথা বলছে, 5,000 দিনার দিয়ে এনেছে, সাক্ষী দেওয়ার পরে আরো 5,000 দিনার দিব। এই জন্য সে বলেছে আমি মূসার বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশাবালির বাইরে আনা হলো কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। আমার আল্লাহ এই মুসলিম ভাইটার ভিতরে এমন একটা মহব্বত পয়দা করে দিল, যার বিরুদ্ধে সাক্ষী দিতে আসবে সে আসিয়া এই লোকটার বন্ধু হইয়া গেল। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এদের বাহ্যিক একটা বৈশিষ্ট্য হলো ঈমানরে এরা পর্দা হিসাবে, ডাল হিসাবে ব্যবহার করে, আর এই ঈমানের ডাল ব্যবহার করিয়া প্রকৃত ইসলামওয়ালাদের বিরুদ্ধে বাধা দেয়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আর আল্লাহর রাস্তায় এরা বাধা দান করে, ঈমানরে ডাল হিসেবে ব্যবহার করিয়া বাধা দেয় কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। এটা এখনো আছে কি নাই? ছেলে বলেন আছে কি নাই? এখন এক শ্রেণীর মৌলবী বাইর হইছেন, এরা ফতোয়া দিচ্ছেন একামতে দিন নাকি এটা কিচ্ছু না, দিন প্রতিষ্ঠা করা এটা ফরজ না। আপনারা বলেন তাইলে এই কথা যারা বলে তারা তো দিনের লেবাস, ইলমের লেবাস, আলিমের লেবাস ফিন দিয়া আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আরেক শ্রেণী আসে, এরা খারিজিদের মতো। খারিজিদের জন্ম হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, আর এরার শেষ পর্যন্ত এরার জীবনে কোনোদিন ইহুদি, খ্রিস্টান, কাফেরের বিরুদ্ধে লড়াই করে নাই। তাদের সমস্ত লড়াই, ফতোয়া সব কিছু শুধু মুসলমানদের বিরুদ্ধে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেক শ্রেণীর ভাই আছে, এদের তামাম কর্মসূচি শীতের মৌসুম আসলে পরে সর্বস্তরের মুমিনরা যে যেভাবে পারে দুয়ার জিকিরের মাজলিসের আয়োজন করে, যে কোনো দলের হোক, উলামায়ে কেরামানিয়া কোরআন হাদিসের ওয়াজ করায়। আর আরেক শ্রেণীর ভাইরা আসে এই শীতের মজলিস, শীতের সময় আসলে পরে এরা আপনার স্বরূপ উদ্ঘাটন মাহফিল করে, মরা মানুষের গিবত করিয়া কয় অতা হুনুয়াইয়া তো উৎসাহ বইব। নাউজুবিল্লাহ খোকা।
এই স্বরূপ উদ্ঘাটন যারা করেন ভাইরা, তারা মরা মৃত উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এছাড়া আর কিছু করেন? যখন আর কিছু করেন না। আমার ভাইরা, এগুলি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়, মানুষের মধ্যে নেফাক তৈরি হয়, মানুষের মধ্যে মুমিনদের মধ্যে আন্তরিকতা বিনষ্ট হয়। এইটা দিয়ে সাময়িকভাবে দুনিয়াতে কিছু কামাই করা যাবে, কিন্তু পরকালে এটা দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ তার উম্মতকে রেখে গেছেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অতএব আমরা নবীর থেকে নবী হারা এতিমের দল, উম্মত দল, এই উম্মতের দলকে যত পারি যত স্যাক্রিফাইস করা যায় ঐক্যবদ্ধ করা প্রয়োজন। কিন্তু আজ এদেরকে যদি আমরা টুকরো টুকরো করি, কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে এজন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন, সকলে পড়ুন আমিন। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এদের স্বরূপ উদ্ঘাটন করে বলতেছেন, ওইজা রাইতুহুম, এবার তাদের ভিতরের বাতুনিটা আল্লাহ পাক জাহির করেছেন। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা মুখে ঈমানের ঘোষণা দিয়েছে, ভিতরে ভিতরে কুফরি করে। এরা মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল মানে, কিন্তু আদর্শের দিক থেকে এরা ইহুদিদেরকে পছন্দ করে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু আদর্শের দিক থেকে আবু বকরের ভাই হিসাবে গ্রহণ করতে পারে নাই। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমানদার নবী হিসাবে ঈমান আনে, কিন্তু খ্রিস্টানদের সংস্কৃতি ছাড়তে পারে নাই। ব্যবসা বাণিজ্যের ভয়ে, রাজনীতির ভয়ে, বিভিন্ন শত্রুর ভয়ে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইসলামকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম আমানু ইলানান, বাহ্যিক দৃষ্টিতে কলিমা পড়ছে, ঈমান আনছে, ও কাফারু বাতিনান, ভিতরে ভিতরে তারা কুফরি করতেছে, মনের দিক থেকে এখনো ইসলামকে গ্রহণ করতে পারে নাই। এটা ইমানদারের কাজ না কুফরির কাজ? মুনাফিকের কাজ। বোঝা গেল, মুনাফিকরা বাহ্যিকভাবে দেখায় আমি ইমানদার, কিন্তু ভিতর থেকে সব ছাড়িয়া রসুলের সুন্নত আর ইসলাম আর কোরআন ধারণ করতে পারে না। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তাদের অন্তরগুলিতে মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে, শিল মেরে দেওয়া হয়েছে। রসুলের পিছনে নামাজ পড়ে, এরপরেও আল্লাহর ভয় তার ঢুকে না, রসুলের মহব্বত ঢুকে না। ফাহুম লা ইয়াফকাহুন, এরা আল্লাহর দ্বীনকে গভীরভাবে অনুধাবন করে নাই। এরা উপর টফকা বুঝে, গভীরভাবে আল্লাহর দ্বীন এরা বুঝে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের বাহ্যিক অবস্থা বলতেছেন, ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, তুমি যখন তাদেরকে দেখবে তাদের লেবাস তোমাকে আশ্চর্য করে দিবে। তাদের লেবাস কি করবে? আজসাম মানে আলবাস, তাদের বেশভূষা এমন বেশভূষা ধরবে, বাপরে বাপ, এত বড় আল্লাহর ওলি আর কি হতে পারে, ঠিক কিনা? এইরকম আমাদের সমাজেও আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার বন্ধুরা, ইজা রাইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এরা যখন বলবে তখন তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে, এত সুন্দর করে বলবে। কিন্তু ও নবীজি, এরা হলো কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে তাসবিহ দিচ্ছেন মুনাফিকদেরকে। আচ্ছা, আমরা যে গড়ের চৌকাঠ লাগাই, জিত্তা গাছ দিই না মরা গাছ দিই? জিত্তা গাছ। তাই তো চৌকাঠটা কি খাটল ধরে নাকি? আপনি যখন চৌকাঠ লাগান, এই কাঠ জিতা না মরা? এখানে খাটল ধরে? খাটল দিয়া 3000 5000 টাকা ফুট কিনিয়ে আপনি বানাইছেন চৌকাঠ ফ্রেম, তো এখানে বছরে বছরে খাটল ধরে নাকি? এটাকে আরবিতে বলে খুশুবুম মুসান্নাদা, দেওয়ালে আটিত, দেওয়ালে আটিত কাঠ। মুনাফিকদের স্বরূপ আল্লাহ উদ্ঘাটন করতেছেন যে এদের ভিতরে কি নাই? ঈমান নাই, ভিটামিন নাই, ঈমানের ভিটামিনের ভিতরে নাই, যার কারণে এরা মরা কাষ্ঠের মতো। তো মরা কাষ্ঠ যেমনি কাঠ হিসেবে চৌকাঠ লাগাইলে কোনো ফল পাওয়া যায়নি। আল্লাহ বলেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহু আকবার। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম
হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ শুধু এদের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন কাতালাহুমুল্লাহ। সিলেটি ভাষায় একটা কথা আছে, মারি লাইছে রে জানে মারি লাইছে, ঠিক না? কথা কই না, মাতিস না রে ভাই, এই কম বক্তে আমারে জানে মারি লাইছে। এই কথাটা কখন কইব যে এত বেশি ক্ষতির মাঝে পড়ছে যে ক্ষতি আর পুষাইবার কোনো উপায়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন সিলেটি ভাষার আঞ্চলিক ভাষার স্টাইলে আল্লাহ বলতেছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ মারি লাইছেন। আল্লাহু আকবার হোকা। কার ব্যাপারে? এই মুনাফিকদের ব্যাপারে। কার ব্যাপারে? ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি আমার, ইমান যখন আনবে, ইমানের নূর যখন তোমার ভিতরে থাকবে না, রাসূলের সুন্নতের চেয়ে তোমার বাঙালি কালচারে তুমি বেশি পছন্দ করো, এরকম লোক আছে কিনা? যখন আছে কিনা? কয় বেটা খালি ইসলাম ইসলাম করো, আমার বাঙালি আগে এরপরে মুসলিম। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তো আপনার মুনাফিকরা বলতো আগে আমরা ইয়াসরিবি এরপরে মুমিন, যার কারণে স্বয়ং রসুলের পিছনে নামাজ পড়িয়াও খাঁটি ইমানদার হতে পারে নাই। আল্লাহ বলতেছেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এখনকার বাংলাদেশে এক গ্রুপ আছে আগে বাঙালি এরপরে মুসলিম, তো এরা যদি মদিনায় থাকতো তাইলে কইল না আগে ইয়াসরিবি এরপরে মুমিন, এরা জীবনে খাঁটি ইমানদার হতে পারছেনি। বিনিময়ে কিতা হইছে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, গড়ের চৌকাঠ হিসাবে মরা লাকড়ির সঙ্গে আল্লাহ তুলনা দিয়েছেন। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, কুরাইশগুলি কুরাইশি আমরা কুরাইশি, এই চেতনা দিয়ে রসুলের বিরুদ্ধে আপনার তারা গাইল করতে চেষ্টা করেছে, কুরাইশি ঐক্যবদ্ধ করতেছে। আমাদের বাপদাদার রীতি কুরাইশি রীতি আমরা ছাড়ব না। আর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে শাহরিয়ার কবির সগৈররা বাঙালি সংস্কৃতি নাম দিছে, এইটারে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, ঠিক কিনা? যখন ঠিক কিনা? ও বন্ধুগুলি আমার, ও বাইরে তোর হাতে ধরি পায়ে ধরি, তোর ইমান দিয়া তুই কিয়ামতের দিন নাজাত পাবে, তোর ইমানে আমার কোনো লাভ হবে না। ইমান যখন এনেছিস জীবন্ত বৃক্ষ হওয়ার চেষ্টা কর। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা হইস না, আগে ইয়াসরিবি এরপরে মুমিন হইতে গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং রসুল দেখার পরেও মুনাফিক হইছে। আর তুই আগে বাঙালি এরপরে যদি মুমিন হতে চাস, আল্লাহর কসম, আল্লাহর কসম, লক্ষ উলামায়ে কেরাম দিয়েও যদি খতমে কোরআন পড়াইয়া দোয়া করাস, মউত পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এই আয়াতের নাম্বার হলো আপনার 4 নম্বর। সূরা মুনাফিকর কত নম্বর? জোরে কই না, কত নম্বর? তো যারা আগে বাঙালি এরপরে মুমিন হয়, এরা সূরাতুল মুনাফিক আল্লাহ এদের নম্বর ফলাইছেন 4। কয় নম্বর? আয়াত কইছেন একটা, 6টা বৈশিষ্ট্য আল্লাহ পাক প্রকাশ করেছেন। ও বন্ধুগুলি আমার, আল্লাহ বলতেছেন হুমুল আদু ফাহজারহুম, এরাই শত্রু, এরাই শত্রু, চিহ্নিত শত্রু। ফাহজারহুম, তুমি এদের ব্যাপারে সতর্ক হও। কাতালাহুমুল্লাহ, আল্লাহ মারি লাইছেন। আমিন কইতে নানি? জোরে কও না আমিন, আরো জোরে কও আমিন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সাক্ষী নাজিল হয়ে গেল। এবার আল্লাহ পাক খাঁটি ইমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খুব খেয়াল করে শুনবেন, এরা ঈমান আনার পরেও খাঁটি ইমানদার হতে পারে নাই যে 2 কারণে। দুনিয়ার মাল আর আওলাদের মহব্বত এরা ছাড়তে পারে নাই। তারা ভাবছে যে আমি নেতা, আমার আওলাদ হইব নেতা। মুহাজিররা খান তাকিয়ে উড়ে উড়ে এসে জুড়ে বসে গেছে। এই সমস্ত চিন্তার কারণে এরা মুনাফিক হয়েছে। আল্লাহ এবার মুমিনদেরকে বলতেছেন, ও ইমানদাররা, তোমাদের মাল আর আওলাদ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যেন গাফিল বানাইয়া না দেয়। 1 নম্বর হলো আল্লাহর জিহাদ থেকে, 2 নম্বর আল্লাহর সালাত থেকে, 3 নম্বর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন থেকে তোমাদের মাল আর তোমাদের আওলাদ যেন তোমাদেরকে গাফিল করে না দেয়। যেটা এটা করবা
উলাইকা ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জানে তান মাল এবং আওলাদে গাফিল বানিয়ে দিবে আল্লাহর জিকির থেকে, এরা আল্লাহ বলতেছেন এরা ক্ষতিগ্রস্ত, তার মানে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলতেছেন ও ঈমানদাররা, তোমাদের কারো মৌত আসার আগে আমি যা দান করেছি তার থেকে সে যেন দান করে আল্লাহর রাস্তায়, সে তার মহব্বত অনুযায়ী যা আল্লাহ দিয়েছেন তার থেকে যেন দান করে। কেন? মৌত আসার পরে একটা লোক বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক। সকরাত আসার পরে একটা লোক বলবে আহারে একটু সময় যদি আমার মৌতটা পিছানো হতো, তাইলে এইটা বলবে না যে আমি নমাজ পড়তাম, আগে বলে ফাসাদ্দাকা, আমার জীবনের সব কিছু আমি সদকা করতাম। আল্লাহু আকবার। একটুখানি সময় যদি আমার জন্য পিছিয়ে দেওয়া হতো, মওত যদি আমাকে একটু পিছিয়ে দিতেন আল্লাহ, তাইলে ফাসাদ্দাকা, আমার দুনিয়ার সমস্ত বাড়িঘর সব কিছু আমি সদকা করে দিতাম। ওয়া কুম মিনাস সালিহিন, এবং নেককার হয়ে যেতাম। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অতএব আল্লাহ বলতেছেন মৌত আসার আগে তোমরা যা আমি দিয়েছি তার থেকে ব্যয় করো।